গত ক্লাসে আমরা শিখেছিলাম এ থেকে ই পর্যন্ত। আজকে আমরা শিখব এফ থেকে জেই পর্যন্ত কিভাবে আমরা সুন্দরভাবে ইংলিশ হ্যান্ডরাইটিংয়ের এই লেটার্সগুলো লিখতে পারি। সো আজকে আমরা এফ থেকে স্টার্ট করব। সো আমি প্রথমে এফটা লিখে দেখালাম। সো এফটাকে আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি যদি এটাকে সুন্দরভাবে লেখা যায়, যদি করতে চাই। সো এরকম আবার স্ট্রেইট দাগগুলো প্র্যাকটিস করতে হবে। ইংলিশ হ্যান্ডরাইটিংয়ে বেসিক্যালি এই দাগগুলোই বেশি ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, কারণ এই দাগগুলোই যার যত বেশি স্ট্রেইট হবে তার লেটার্সগুলো স্ট্রেইট হবে। কারণ কার্সিভ ক্যালিগ্রাফিতে যেটা হয় সেটা হচ্ছে আলাদা একটা টেকনিকের মাধ্যমে সেটা করতে হয়, কিন্তু ইংলিশ হ্যান্ডরাইটিংয়ে সব কিছু কিন্তু একদম স্ট্রেইট রাখতে হবে। সো এটাকে যদি এভাবে স্ট্রেইট করে আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে কিন্তু এই লেটার্সগুলোকেও অনেক সুন্দর করে স্ট্রেইট করতে পারবো। সো এইভাবে আমরা এফ লিখতে পারি। প্রথমে এরকম একটা দাগ দিয়ে স্ট্রেইট দাগ হবে, তারপর এফের দুইটা দাগ আমরা এভাবে কানেক্ট করতে পারি। ওকে, সো আমি 2-3 বার লিখে দেখাচ্ছি, আপনারা নিজের মতো করে প্র্যাকটিস করবেন 2-3 লাইন করে। বাসায় যখন হোমওয়ার্ক করবেন ডেফিনেটলি 2-3 লাইন করে প্র্যাকটিস করবেন। সো এফ হয়ে গেল, এবার আমরা নেক্সটে মুভ করি। সো আমাদের নেক্সট লেটার হচ্ছে জি। সো আমি প্রথমে জিটা লিখে দেখাবো কিভাবে জি লেখা যায়, তারপর আপনাদেরকে এটা কিভাবে টেকনিক্যালি করা যায় সেটাও দেখাবো। সো প্রথমে আমি জিটা লিখছি, একদম সি যেভাবে লিখেছিলাম ওইভাবেই জি লিখতে হবে, বাট একটু এক্সট্রা দাগ দিয়ে আমরা এভাবে জি লিখতে পারি। সো আমাদের যার যত বেশি সার্কেল সুন্দর হবে জিটা তার তত বেশি সুন্দর হবে। তো আমরা এভাবে আগে সি এর মতো যেভাবে করছিলাম, সি যখন লিখতেছিলাম, তো সি এভাবে আমরা করছি। অ্যান্ড এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু এই জি এর জিনিসগুলো অনেক সুন্দর হবে। কারণ আপনি যদি সি পারফেক্টলি লিখতে পারেন তো এইভাবে আপনি জিও লিখতে পারবেন অনেক সুন্দর করে। জাস্ট একটা এক্সট্রা এখানে দাগ যদি কানেক্ট করি তাহলে কিন্তু জি হয়ে যায়, তাই না? সো আমরা এখন এভাবে সুন্দর করে সার্কেলটা করে এটা এইভাবে দাগ দিলে অনেক সুন্দরভাবে জি লিখতে পারবো। সো এই হচ্ছে জি। একদম সি এর বেসিক স্ট্রাকচারটায় প্রথমে যেভাবে সি লিখতাম ওভাবেই লিখতে হবে। তো আমি এভাবে কয়েকটা দেখালাম, এবার আপনাদের মতো করে 2-3 লাইন করে প্র্যাকটিস করবেন। তো এবার আমরা নেক্সটে মুভ করছি। আমাদের নেক্সট লেটার হচ্ছে এইচ, এবং এইচ যদি আমরা লিখতে চাই তাহলে দেখবেন এইচের সবগুলো দাগই একদম স্ট্রেট। সো এখানে জাস্ট আমরা যে এফ এর দাগগুলো স্ট্রেট দাগ দিয়েছিলাম এরকমভাবেই আমরা যদি 2বার এভাবে 2টা দাগ দিই তাহলে মাঝখানে একটা দাগ দিলেই আমাদের এইচ হয়ে যায়। সো এই দাগগুলো এখন আমরা প্র্যাকটিস করব, এগুলোই বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে এইচটা সুন্দর করে লিখতে পারবেন। সো আমরা এভাবে এইচ লিখতে পারি। আমি এখানে এইচ কয়েকবার লিখে দেখাবো, অ্যান্ড আপনারা আপনাদের মতো করে যার যত বেশি প্র্যাকটিস দরকার সে সেভাবে কিন্তু প্র্যাকটিস করবেন। ওকে, এবং প্র্যাকটিস করে আমাদের যেটা প্রাইভেট গ্রুপ আছে আপনাদের, এই গ্রুপে আপনারা অবশ্যই আমাকে সাবমিট করবেন, কারণ এগুলো আপনারা প্র্যাকটিস করছেন অবশ্যই আমাকে দেখাবেন, এবং কোন জায়গায় কার ভুল হচ্ছে আমি সেটা দেখে আপনাদেরকে বলতে পারবো। সো এবার আমরা যদি আই লিখি তাহলে আই আমরা এভাবে লিখতে পারি, এবং সাইডে যে দাগটা দিলাম এটা ইচ্ছা দিতেও পারেন নাও দিতেও পারেন। সো আই লেখার জন্য জাস্ট সিম্পল স্ট্রেইট দাগগুলো দিয়ে জাস্ট এরকম করলেই হলো। ওপরে 2টা দাগ, ওপরে আর নিচে, সরি, সেভাবে দাগ দিয়েই কিন্তু আপনি করতে পারবেন আই। সো আই একদমই সিম্পল। সো আই থিঙ্ক আইয়ে প্রবলেম হবে না। আমি আইটা কয়েকবার লিখে দেখাচ্ছি, আপনারা নিজের মতো করে প্র্যাকটিস করে ফেলবেন। আই থিঙ্ক আই কোনো প্রবলেম হবে না। তো এখানে আমি কয়েকবার আই লিখতেছি, আপনারা নিজের মতো করে জাস্ট লিখে ফেলবেন, এবং অবশ্যই আমাকে এগুলো লিখে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের যেটা আছে আপনাদের অবশ্যই আমাকে পাঠাবেন, এবং আপনাদের ল্যাকিংসগুলো তাহলে আমি দেখতে পারবো। ওকে, সো আমাদের আই হয়ে গেল। তাহলে আমরা এবার লাস্ট লেটার, আজকের ক্লাসের আমাদের লাস্ট লেটার জেই লিখব। সো আমরা জেই কীভাবে লিখতে পারি, আমরা জেইটা এইভাবে লিখতে পারি। সো আমি এখানে জাস্ট যেইটা পুরোটাই এভাবে 2-3 বার করে লিখে দেখাচ্ছি, যাতে আপনারা দেখে দেখে আমি কিভাবে সুন্দরভাবে যেটা ঘোরাচ্ছি লাস্ট এন্ডিং পয়েন্টটা এভাবে আপনাদেরকেও করতে হবে, তাহলে লেটার্সটা অনেক সুন্দর হবে। সো এইভাবেই আপনারা যে লিখতে পারেন, এবং এই যেটা প্র্যাকটিস করবেন, যেটা যেটা যাদের প্রবলেম হবে বেশি সেটা বেশি প্র্যাকটিস করবেন,
আই থিঙ্ক আপনাদের এগুলো সুন্দরভাবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এবং আজকের ক্লাসে এই পর্যন্তই ছিল। আমরা এফ থেকে যে পর্যন্ত শিখছি, আমরা নেক্সট ক্লাসে বাকি 5টা লেটার শিখবো। ওকে, সো এটা আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন।